নমস্কার বন্ধুরা, কেমন আছো? সুদীপা টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে রেসিপি নিয়ে এসে পনির দিয়ে আলু দিয়ে দম রেসিপিটা আশা করে তোমাদের খুব ভালো লাগবে। চলো বন্ধুরা, আজকের ভিডিও বানানো শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখো মিডিয়াম সাইজে আলু কেটে নিয়েছি, ভিতরে আলুগুলো সব বের করে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মশলা, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, কুচনো ধনে পাতা, এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ নিয়ে নিয়েছি, এখানে গোটা গরম মশলা, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার এখানে মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার, ধনে পাউডার, পনির মশলা আর হলুদ। এবার আলু আর মটরশুঁটিটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে 70%, বেশি সিদ্ধ করা যাবে না। তো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবারে আলুটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। তো বন্ধুরা, আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম ধিমে আছে আলুগুলো ভাজতে হবে, বেশি আঁচ বাড়ানো যাবে না, পুড়ে যাবে আলুগুলো। তো বন্ধুরা, আলুগুলো ভাজানো হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, সব আলু ভেজে নিয়েছি লাল লাল করে। এবার গামলা বসিয়ে দিয়েছি, 200 গ্রাম পনিরটা এবার ভেঙে নেব। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেবে। কুচনো লঙ্কা দিয়ে দিলাম, সিদ্ধ করা আলু দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম পরিমাণ মতন, কুচনো ধনে পাতা, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কা পাউডার, ধনে গুঁড়ো আর লবণ পরিমাণ মতন। আর ভালো করে মেখে নিতে হবে সব কিছুর সাথে। তো বন্ধুরা, পনিরের পুরটা একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম ভালো করে মেখে নিয়েছি। এবার আলুর মধ্যে ভরে নেব, ঠিক যেভাবে আমি ভরছি তোমরা এভাবে ভরে নেবে। ঠেসে ঠেসে ভালো করে ভরে নিতে হবে, যেন পনিরের পুরটা বেরিয়ে না যায়। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি একদম নিরামিষ বানাচ্ছি, এতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করি না। তোমরা যদি পেঁয়াজ রসুন খাওয়া থাকো তাহলে তোমরা এটা ইউজ করতে পারো। তো বন্ধু, একটা আলুর মধ্যে পনিরের পুরো ভরা হয়ে গেছে, আর একটা ভরে নিচ্ছি। এভাবে সবগুলো ভরে নেব। আর রেসিপিটা বানানো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো বন্ধু, আলুর মধ্যে পনিরের পুরগুলো সব ভরে নিয়েছি। মুখগুলো ভালো করে ঠেসে ঠেসে দিতে হবে, যেন বেরিয়ে না যায় পনিরের পুরটা। তো বন্ধু, সব আলুর মধ্যে পনিরের পুরগুলো ভরানো হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে দেবো কিশমিশ, দিয়ে দেবো কুচনো ধনে পাতা, তো দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ, পরিমাণ মতো লবণ। আর ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, জিরে বাটা। এবার সবকিছুর সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। আর ভালো করে নেড়ে নিতে হবে, টক দইটা নয় ফেটে যেতে পারে। বন্ধু, মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল পরিমাণ মতন।
আর এতে বেশি জল দেওয়া যাবে না, অল্প জলই দিতে হবে, কারণ আলুটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, জন্য বেশি জল লাগবে না। তো বন্ধুরা ঝোলে দেখো জাল উঠে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো একটা একটা করে ঝোলের মধ্যে সব। আর আলুগুলো দিয়ে কিন্তু বেশি জ্বালানো যাবে না, অল্প বন্ধুরা 2 মিনিট মতো রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। কেন আগে আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি, এর জন্য বেশি সময় লাগবে না রাঁধতে। এখনো ঝোল আছে, ঝোল একটু কমিয়ে নেব। তো বন্ধু আমাদের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুটা 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তো 2 মিনিট হয়ে গেছে, দেখো ঝোলটাও কমে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার নামিয়ে নিতে হবে। একদম গা মাখা আলুর দমটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর কুচনো ধনেপাতা দিয়ে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা রুটির সাথেও ভাতের সাথেও খেতে পারো, কিন্তু অসাধারণ লাগে খেতে। আর বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এই রেসিপিটা।